এই দেখেন আজকে আপনাদের সাথে কি নিয়ে আসছি। এটা দেখেন সাগরের গুলে মাছ না, এটা দেশীয় গুলে মাছ, বড় বড়। এই আমি আস্তগুলো দেখাইনি আপনাদের সামনে, আমি ভালো করে কেটে ধুয়ে ডলে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এর হচ্ছে এগুলো থাকে ওর ভিতরে, যেমন একটু ডিম আছে, আর এইগুলো মাইটে বলি আমরা, আর এগুলো হচ্ছে ডিম। এখন দেখেন আমি এই কেমন করে রান্না করি, এই দিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার তো করবই, আর আপনারা দেখতে থাকুন। এর ভিতরে দেবেন, এর ভিতরে দেখেন আমি কি দেব। এর ভিতরে দেব হচ্ছে আমি থানকুনি পাতা বাটা। এই যে থানকুনি পাতা তো সবাই চেনেন, জানেন, খান অল্প বেশি। এই থানকুনি পাতা ব্লেন্ডারে বেটে নিয়ে আসবেন, কাঁচা ঝাল দিয়ে সুন্দর করে বেটে, তারপরে এটা দিয়ে এই থানকুনি পাতা দিয়ে আমি এই মাছটা কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই যে 4টে কি 5টা পেঁয়াজ কেটে দিয়ে দিতে হবে। আর অল্প একটু দিই, একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। এটাকে আমি লাল লাল করে ভাজি, তারপরে কি কি দিই আপনারা একটু দেখতে থাকুন। এই দেখেন এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এই যে কত সুন্দর হয়েছে। এখন আমি আদা রসুন জিরে ধনে একসঙ্গে সব বাটা, এই 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 দেখেন এই যে এখান থেকে আমি 1 চামচ এতে দিয়ে দেবো, আর 1 চামচ দেবো। মাছটা তো অনেকটাই বেশি, এইটুক দিলে আমার হয়ে যাবে। এর ভিতরে আমি একটু জল দেব। হোক এই একটু, তারপরে আবার দেখাচ্ছি। এই যে দেখেন এই যে একটু নাড়ায় চাড়াইয়ে একটু জল দিলাম, একটু নাড়ায় চাড়াইয়ে এর ভিতরে আমি এখন হলদি লবণ সব দিয়ে দেবো। হলদি দেবো 1 চামচ, এই আর লাগবে না, ওতেই হয়ে যাবে। আর লবণ দেবো স্বাদ মতো, যদি লাগে পরে আবার দেব। এটা এখন নাড়াইয়া চাড়াইয়া সুন্দর করে কষাইয়ে তারপরে আমি এই থানকুনি পাতা বাটাটা দিয়ে দেবো। এই যে দেখেন ভালো করে কষাই নিছি আমি এখন, সম্পূর্ণ ঠিকঠাক সব কিছু। এই যে কত সুন্দর হয়েছে। এখন আমি এর ভিতরে থানকুনি পাতা বাটাটা দিয়ে দেবো। এই যতটুকু মাছ সেইভাবে আমার সব কিছু দেওয়া লাগবে, নুন হলুদ ঝাল সব কিছু যতটুকু মাছের জন্য দরকার। এই যে এখানে মাছ আছে প্রায় 1 কেজির উপরে। এখন আমি এটা দিয়ে দেবো এর ভিতরে। এটাকে একটু নাড়ায় চাড়াইয়ে হালকা করে এই সে সবুজ একটা কালার এইটা থাকবে। ভাত খাওয়ার সময় বোঝা যাবে যে কত সুন্দর লাগতেছে। অনেক টেস্টফুল একটা জিনিস, অনেক স্বাদের। এই যে দেখেন একটু কষাতে হবে। এই যে সুন্দর হয়ে গেছে, কষানো শেষ। আমি এখন এর ভিতরে এই মাছটা দিয়ে দেবো। এই কলিজা এই ডিম এগুলো এখন দেবো না, মাছটা আগে দিয়ে দেবো এর ভিতরে। মাছটা উঠে আগে দিয়ে দেবো। এই মাছটারে হালকা একটু নাড়ায় চাড়াইয়ে
এ ভাঙবে না, একটা মাছও ভাঙবে না, অনেক বড় বড় তো। আর এটা সবসময় বাজারে পাওয়া যায় না, মাঝের মধ্যে পাওয়া যায়। এটা তো বিলুপ্ত হয়ে গেছে, এটা বড় বড় গুলে মাছ। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি এতে জল দিয়ে দেবো, এই যতটুকু জল লাগবে একটু সেদ্ধ হওয়ার জন্য ততটুকু জল আমি এখন দিয়ে দেবো। হ্যাঁ, এটা সবুজ সবুজ একটা তরকারি হবে, মানে একদম এত সুন্দর সবুজ হবে, ভাতের সাথে মাখালেই বোঝা যাবে যে কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করব। নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন আমি নামাই নিয়ে আসছি, কি সুন্দর হয়েছে। এই যে এরকম হবে, একটু মাখা 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 হবে তো তরকারিটা, একটু ভুনা ভুনা। এই যে আমি এখন এই পাত্রে ঢেলে দিলাম, কিন্তু এটা গলবে না, এই মাছটা গলবে না, মাছটা আস্তই থাকবে, মাছটা কিচ্ছুই হবে না। এই যে এই যে আমার হয়ে গেছে, এই যে মাছ টাছগুলো সব আস্ত রয়েছে। দেখেন থানকুনি পাতা দিয়ে একটু রান্না করে খেয়ে দেখেন আমার মতো করে, থানকুনি পাতা দিয়ে গুলে মাছ, হালকা ঝোল ঝোল থাকবে। যেমন করে আমি সব কিছু দিলাম, যা যা লাগবে এতে, এতে 1 কেজির উপরে মাছটা আছে, সেই অনুযায়ী সব কিছু লাগবে। থানকুনি পাতা, মশলা, ঝাল, সেইভাবে আপনারা সব কিছু ওর ভিতরেই দেবেন। আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখেন যে এটা অনেক দিনের পুরনো রান্না, যে কত স্বাদ এই রান্না। এখনকারে আমরা তো সব কিছুই ভুলে গেছি, তাই আমি খাই এটা যখন বাজারে ওঠে। এই মাছটা সবসময় পাওয়া যায় না, আজকে পাওয়া গেছে, আজকে আমি আনছি। তো এটা আস্ত যে জ্যান্ত মাছটা, এটা আপনাদের সাথে শেয়ার করিনি, আমি কেটে কুটে নিয়ে তারপরে আপনাদের সব কিছু দেখালাম। তাই আমার মতো করে রান্না করে খেয়ে দেখেন, ভালো লাগে কি লাগে না কমেন্টে আমাকে একটু জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।